হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু গুরু পূর্ণিমা, তাই ভাবলাম আজকে এত ভালো একটা দিনে নিরামিষ খাবো এবং চট জলদি কি করা যায় সেই কারণেই তোমাদের সাথে আজ এই রেসিপিটা আমি শেয়ার করে নিলাম। দেখো, এখানে কিছুটা পরিমাণ চাল আর ডাল আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে নেওয়া আছে মুগ ডাল আর ছোলার ডাল মিক্স করে। মুগ ডালটা বেশি রয়েছে আর ছোলার ডালটা রয়েছে কম। এবারে জাস্ট প্রেশার কুকারের মধ্যে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হলো ভিজিয়ে রাখা ডাল এবং সব কিছু দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেওয়া হবে একটুখানি আলু। আলুটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতে পারো, চাইলে নাও দিতে পারো, বাট যেহেতু এখানে আমার বাড়ির আরও সদস্য খাবে, তো সেই কারণে এখানে আলুটা আমি ইউজ করেছিলাম। এটা তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং এখানে জলের পরিমাণটাই হলো আসল। আমি এখানে টোটালে চাল আর ডাল মিলিয়ে নিয়েছিলাম টোটাল 2 কাপ, তো সেই কারণে এখানে আমি জল দিয়ে নিয়েছিলাম 3 কাপ মতো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর প্রেশার কুকারে জোরে আঁচে একটা সিটি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই চাল ডালের একটা ব্যালেন্সড ফুডের প্লেট। এবং এক্ষেত্রে দেখো এখানে একদম ঝরঝরে হয়েছে জিনিসটা। আর যে কোনো কিছু সবজির সাথে তো এটা খাওয়াই যাবে, তার পাশাপাশি তোমরা এটা শুধুও কিন্তু জাস্ট একটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিতেই পারো। চটজলদি কোনো কিছু বানানোর জন্য যখন সারাদিন অনেক সময় আমরা উপোস করে থাকি বা হাতে একদমই সময় থাকে না, তখন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারে। আর যেহেতু ডাল আছে এখানে অনেকটাই প্রোটিন রয়েছে, তোমরা তার মধ্যে চাইলে একটুখানি সবজি অ্যাড করে দিতে পারো। এখানে যদিও আজকে সবজি হিসেবে আমি ভেন্ডি নিয়েছিলাম, বাট ভিডিওটা নেওয়া হয়নি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।